আমি এখন আপনাদেরকে দেখাবো পুলিশ। বনি আমিন ভাইয়ের মতো ঘুরে আমরা এখন ঘুরে দেখছি থাই থাইল্যান্ডের পুলিশ। শহরটা। এই যে দেখতেছেন সামনে থাইল্যান্ডের পুলিশ। এই আমাদের ভিডিওটি সাথে সম্পূর্ণ চালক আছেন দেখতেছে থাইল্যান্ডের। থাইল্যান্ডের শহর। হ্যালো মিস্টার, আপনাদেরকে অনেক ভালো What's your লাগবে name? নিশ্চয়ই। আমাদের সাথে আছে ইওর নেম driver, প্লিজ। ফর্টি। আছেন থাইল্যান্ডের ড্রাইভার আমাদের সাথে। তিনি আমাদেরকে ঘুরে ঘুরে থাইল্যান্ড শহরটা দেখাবেন। আমরা একটা ভাইয়ের নাম? গ্রুপে আছি। মুক্তার আমাদের সাথে আহমেদ। আছে মুক্তার ভাই। রেডিয়াম ভাই, কেমন লাগছে থাইল্যান্ড? ভালো। সাথে আর অনেকে আছে। বাবু তোমার রেডিয়াম নাম ভাই কি? আছে, আমার নাম আরো আহমেদ মইদুল সালেহী। অনেকে আছে। আমরা আহমেদ একটা মইদুল গাড়িতে। সালেহী আমাদের সাথে আছেন। আমরা আছি এখন ব্যাংকক টুডে সিটি ট্যুর। খুব পরিচ্ছন্ন একটা শহর, জনসংখ্যা অনেক অনেক কম, পরিচ্ছন্ন শহরটা। আসলে সুশৃঙ্খল এবং পরিচ্ছন্ন থাইল্যান্ডের শহর। রাজধানী ব্যাংকক ব্যাংকক এত সিটি। পরিচ্ছন্ন, এত পরিষ্কার, না আসলে বোঝাই মুশকিল। অনেক সুন্দর একটা শহর। সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমরা যখন ভ্রমণ করতেছি ঢাকা শহরে ঘুরে যে কত জ্যামে পড়তাম, এখানে 2 মিনিটের উপরে কোনো জ্যাম নেই। কত ভালো লাগার একটা বিষয়। যেদিকে যাচ্ছে গাড়িগুলা ঠিক সরসর করে চলে যাচ্ছে। যে এক জায়গায় জ্যাম হইলো 1 মিনিট 2 মিনিট, এর বেশি নয়। আসলে খুব পরিপাটি করে গুছানো এই শহরটা। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক অত্যাধিক সুন্দর একটা শহর। আপনারা লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবেন এখানকার যে রাজা বা কিং, There is a holiday. এদের Saturday, place Sunday কত holiday. সুন্দর হয়। In the morning, people go to work, children go to school. Traffic jam like this. ও And afternoon, আফটারনুন। 3 o'clock until 8 o'clock. ও Traffic jam. Traffic jam. তিনি এটা একটা স্কুল দেখালেন। এটা এভরি স্যাটারডে এবং সানডে, শনিবার এবং রবিবার, বাকি দিনগুলো চলে। আমরা ছুটে চলেছি থাইল্যান্ডের পুরো শহরটা ঘুরে ঘুরে বনি আমিনের মতো আপনাদেরকে দেখাবো। Palagon shopping mall. শপিং মল, Big shopping mall. বিগ সালাই Palagon. ফালাকান, সাইয়া মাইলাই ফ্লাইকন ফ্লাকান Palagon. এন্ড হ্যাঁ Shopping is ওকে ওকে করবে। হ্যাঁ, উই আর ফার্স্ট প্লেস shopping place. শপিং প্লেস। ওকে, Business. ড্রাইভার ভাঙ্গা ভাঙ্গা ইংরেজিতে আমাদেরকে ওকে, ওকে। শোনাচ্ছে এই জায়গাটার নাম। এটা একটা President বড় Place? shopping mall। দূর থেকে উনি দেখাচ্ছে। আমরা অবশ্যই এটা নেমে দেখবো কিছুক্ষণ পরে। Business center. ও বিশ্বনাথ সেন্টার, Not president. নট বেশ সুন্দর বড় দেখছিলাম ইউটিউবে। আমরা ব্যাংকক শহরটা ঘুরে ঘুরে দেখেছি। জনসংখ্যা অনেক কম, গাড়ি ঘোড়া অনেক কম, এই জন্য জ্যাম হয় না। এইসব শহরে 2 দিন। চলাফেরা করতে ও অনেক ইয়াদ আরাম আমাদের দেশে এবং মজার 3 বিষয় দিন। হচ্ছে 3 দিন 1 বলতে মিনিট, কি অবস্থা খারাপ। 30 সেকেন্ড, ভালো 1.5 নাই মিনিট, অবস্থা। 2 মিনিট, এর বেশি অপেক্ষা করতে হয় না। এর বেশি ট্রাফিক সিগন্যাল। যেদিকে তাকাচ্ছি শুধু দেখার ইচ্ছা হচ্ছে BBQ।
দিনের বেলা থাইল্যান্ড সব লাল দিনের মতো দেখা যায়। বাবা 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 হ্যাঁ, লক্ষ্য করবেন স্টেডিয়াম একই ইতিমধ্যেই ওয়ান প্রিমিয়াম থাই বিবিকিউ। এই আমরা এখন আছি লাল দিনের মতো লাগছে না? হ্যাঁ? দেখেন দুই ধারে কত পরিচ্ছন্ন, গাড়িগুলো গাড়িগুলো পরিষ্কার। পুইয়া পুইয়া পুইয়া। ড্রাইভার সাহেব আমাদেরকে নিয়ে চলেছেন থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক, চারিদিকে ঘোরাচ্ছেন। আসলে আমাদের ঢাকা শহর এবং ব্যাংকক শহর কত পার্থক্য দেখেন। একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং ফাঁকা, গিঞ্জি টাইপের না, গাড়ি ঘোড়া কম, লোক সংখ্যা কম এবং ঘোরাফেরা করতে অনেক মজার। সব থেকে বিষয় হচ্ছে দেখেন রোডে এক ফোঁটা ময়লা নেই, পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু। এত পরিপাটি করে বারাইয়া সাজানো এই 7 দিন 6 রাত শহরটা হচ্ছে। না বারাইয়া? দেখলে বোঝাই মুশকিল। আমাদের 7 সব থেকে মজার বিষয় হচ্ছে কিছুক্ষণ পরে আপনাদেরকে একটা জিনিস দেখাবো, যেটা হচ্ছে কিং প্লেস। Forest and after. Huh? ফরেস্ট 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 মিনিস্ট্রি। আমরা আসছি এখন ব্যাংককের ফরেস্ট এটা হচ্ছে মিনিস্ট্রি ফরেস্ট দেখতেছি। মিনিস্ট্রি। ড্রাইভার বাম সাহেব সাইডে। যেটা আমাদেরকে জানালেন। খুবই পরিচ্ছন্ন। Forest ministry. কি Forest. অ্যাফেয়ার্স। হ্যালো, হোয়াটস ইউর এক্সিলেন্সি নেম? ইউর প্রেসিডেন্ট নেম? Oh, in Thailand, no president, it's a king. কিং ইউর কিং নেম? King name Vajiralongkorn. ওয়াচিলা লংকং। It's king number 10. কিং নাম্বার 10। ও Present king. প্রেজেন্ট কিং। ও উই ভিজিট কিং প্লেস He live in Bangkok. ব্যাংকক। I will show উনি you জানালেন after যে ওখানে Gem Gallery. ও, I show you the palace for the king. পার হেড রাজা নাই, আছে শুধু কিং। প্রেসিডেন্ট নাই, সরি প্রেসিডেন্ট নাই, আছে কিং। এখনকার যে Again, please. প্রেজেন্ট কিং, উনি 10 নম্বর কিং। ওনার নাম Per head? যা বললেন তা তো আপনারা শুনলেন। উচ্চারণ করা অনেক মুশকিল, Okay. নামগুলোই উচ্চারণ করা মুশকিল। উই ভিজিট কিং আসলে, প্লেস। ভাষাটা কত পার। উই নিড ভিজিট কিং প্লেস। Up, after Gem Gallery, go to city tour to the temple and show you good place. And আমরা যে সিটি ট্যুরে আছি, আমরা কোথায় কোথায় যাব, কতটা সময় পর্যন্ত I told you the ঘুরবো, good place. এই নির্দেশনা আমাদেরকে ড্রাইভার দিচ্ছে। টু and প্লেস। the palace for the king. ও 10 নাম্বার কিং। Yeah, king number 10. কিং নাম্বার 10। একটা শপিং মল, একটা হলো আপনার গেম গ্যালারি। এই দুটো আচ্ছা না করে বলে লাভ নাই তাহলে। আমরা দেখে জানলাম যে কিং নাম্বার 10, এই যে এটা একটা Lama হসপিটাল, ফ্যান্সি মেডিসিন। রোমা হসপিটাল, মেডিসিন King number 10 এটা বড় হসপিটাল থাইল্যান্ডের। আমরা এখন চলে এসেছি, এখানে সব দামি দামি পাথর দিয়ে গ্যান্স গ্যালারি, এখানে সব দামি দামি পাথর দিয়ে হীরা দিয়ে বিভিন্ন অলংকার বানানো হয়। মহা মূল্যবান এই পাথরগুলো। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের সবথেকে দামি হীরকখণ্ড এখানে পাওয়া যায় এবং এখানে খুব বিচক্ষণ কারিগর দ্বারা পাথর দিয়ে, বিভিন্ন দামি মূল্যবান পাথর দিয়ে হীরার আংটি সহ অন্যান্য অলংকার তৈরি করা হয়। গ্যালারিতে আছি আমরা এখন।
থাইল্যান্ডের ব্যাংকক থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সবচেয়ে দামি অলংকার এখানে পাওয়া যায়। সুন্দর সুন্দর জিনিস বানায়। এখানে এই যে আপনার সব দেখতেছেন কারিগর অলংকার বানায়। বানাচ্ছে সব উচ্চশিক্ষিত এবং প্রশিক্ষিত, ডায়মন্ডের। কারণ এই হীরাগুলা এই পাথরগুলা অনেক মহামূল্যবান এবং থাইল্যান্ডের একটা ঐতিহ্য আছে, এরা পাথরে অনেক বিশ্বাস করে এবং এই পাথরগুলা মহামূল্য। আমাদের সাথে আছে না তোমার আপনারা যদি কখনো থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক নীরব। যান তাহলে এগুলো দেখবেন। নীরবরে আমিও রে। আমাদের সাথে আরেকটা ছেলে আছে বাংলাদেশি, ওর নাম নীরব। আমরা এখন এই যে পাথরগুলো আপনাদেরকে দেখাচ্ছি, বিভিন্ন কালারের পাথর আছে, এগুলো মহামূল্যবান পাথর। এই যে সংরক্ষিত পাথরগুলো আছে, এই যে পাথরগুলো মুভিটা এটা দেখো। হ্যাঁ Games মুভি খেলা। এটা হ্যাঁ যারা আসবেন যদি কিনতে চান অনেক কিছু এখানে কিনতে পারবেন। এখানে রিসেপশনে অনেক জিনিসগুলো আছে, এখানে আপনি বিভিন্ন ধরনের অলংকার তৈরি করে দিতে পারবেন অর্ডার দিয়ে। এখানে দাম লেখা আছে এবং কোনটা পাথরের কী নাম এবং মূল্য সব কিছু লেখা আছে। খুব মূল্যবান পাথর আছে এখানে। এই গেমস গ্যালারিটা পরিচালনা করে সরকার পক্ষ থেকে ব্যাংকক আমরা যাচ্ছি। চলে এসেছি। কাঁঠাল What is this? দেখতেছি আমরা, থাইল্যান্ডের কাঁঠাল, আম দেখো। এবং কলা পাতাতে করে এরা যে কি খাবার একটা রাখছে, এটার দাম ওকে ওকে 120 baht. 2 baht 20 20 baht 20 3 baht Okay. Bye bye, macam orang tadi. Your name Okay. name Name? yes Lal, 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 lal. lal lal Lal, lal. lal oh lal 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 lal. Okay. Your mother Mother. mother oh mother nice nice Okay. your auntie Yeah, yeah. yes yes এখানে প্লেসের সামনে মা মেয়ে দোকান দিচ্ছে। hello mister open here কৌতুকগুলা this খোলামেলা part আছে, open মা মেয়ে দোকান দিচ্ছে এখানে, সাথে তার খালাও আছে। কত সুন্দর এখানে মেয়েগুলো দোকান। আমরা যে প্রাসাদটা এখন দেখতেছি অনেক সুন্দর একটা প্রাসাদ, এই যে ফাঁকা ফাঁকা একটা প্রাসাদ, হ্যাঁ চলে আসেন এটা আসলে থাইল্যান্ডে না আসলে বোঝা যায় না। দেখেন কত সুন্দর করে সাজানো গোছানো। বলেন না বাইরে দিয়ে রেডিয়াম ভাই অতি ভিতরটা চালাক কত মানুষ। সুন্দর দেখতে অনেক চালাক আমরা বুঝছেন যে পুকুরে সাঁতার কাটে আপনারা পুকুরে আমরা মাছ ধরি যদি কখনো আসেন আপনাদের মন ভরে যাবে এই দৃশ্যগুলো দেখে। কোনো গিঞ্জি বিল্ডিং নাই, একটার সাথে একটা লাগানো নাই। কত সুন্দর দেখেন রাস্তা, মেজর ঝামেলা হবে তারপর বাগান, তারপর প্রাচীর, তারপর প্রাসাদ বা বাসা, কোথায় এদিকে রয়েছে কত সুন্দর মা বাবা হয়তো রাখছে দাদু কাছে আপনি যেটা কল্পনা করবেন সেটা এখানে ওয়াও অলরেডি গুছানো আছে। এন্ড মেইন কিং মাঝে মাঝে Main king? রাজা রানীর ছবি এভাবে বাধাই করে রাখা হয়েছে। ওয়াও এরা অনেক সম্মান করে রাজা। ও বিউটিফুল এখন প্লেস বর্তমান যে রাজা আছে কিং নাম্বার 10, দেখেন রাজপ্রাসাদটা কিলোমিটারের উপরে, অথচ এত সুন্দর দুই পাশে চারিদিকে থাইল্যান্ডের এভাবে সুন্দর সুন্দর ফুলে ফুলে ভরা। সাজিয়ে রেখেছে। এত সুন্দর সুন্দর কিলোমিটার কিলোমিটার জায়গা কিভাবে ওরা সাজিয়ে রাখে, এটা শুধু আমার মনে হয় থাইল্যান্ডে আহা হা মন ভরে যায়। এটা অন্য কোনো দেশে আছে কিনা আমি জানি না, তবে জনসংখ্যা থাইল্যান্ডে এগুলো দেখে আমি মুগ্ধ। মন চায় না যে থাইল্যান্ড থেকে আবার আমাদের গিঞ্জি সহ ভিসার মেয়াদ ঢাকা আছে শহরে কিন্তু বাংলাদেশে ওয়ান ইজে ফিরে আসে।
বাংলাদেশের ঢাকা শহরে ফিরে আসে। মাল্টিপল না, এত সুন্দর One একটা entry। দৃশ্য, ওরা কত গুছানোভাবে সাজিয়ে রাস্তার পাশে বের হলে মন চায় যে এখানেই থেকে যায়। রাস্তায় যদি এত সুন্দর হয় তাহলে ভেতরটা কত সুন্দর। আজকে যারা টাকা ঢুকবে না টাকা দিয়ে বাড়িতে পারতো না বলে বেশি বসে থাকতে তখন শেষ তখন শেষ পারবো খাওয়া দাওয়া এখানে দাও দেখেন যারা আছে যারা চাকরি করছে দাও না কিভাবে সাজিয়ে রেখেছে, হ্যাঁ আমি তো তারা কত রঙিন, কত সুন্দর। Wow, very nice place. একটা ঝর্ণা পার হইলাম, সুন্দর ঝর্ণা, প্রাকৃতিকভাবে সাজিয়েছে রাস্তা বিল্ডিং গুলো, রাস্তাগুলো সব একটা গাছ একবারে গোছানো। আমরা ঘুরে ঘুরে দেখেছি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। ব্যাংকক শহরটা কত সুন্দর, যেদিকে যাই ওদিকে না, এগুলো টপ তো, ছোট ছোট টপ, এগুলো ইচ্ছা করলে সরাই নেওয়া যাবে। চলেছে। ছোট টবের মধ্যে ওরা এই সাজাইছে। মাঝে মাঝে ওদের নাম্বার হ্যাঁ হ্যাঁ, ছোট টপ, ছোট ছোট টপ। ছবি খুব সুন্দর করে কিং কিং, এর মতো আছে ছেলের রাজার ছেলে রাজা, রাজতন্ত্র রাজতন্ত্র। কিভাবে 10 নাম্বার কিং আছে এখন থাইল্যান্ডের স্বাধীন হওয়ার পর। দিয়ে রাস্তায় সাজিয়ে রাখা। যাত্রী ছাউনিটা দেখেন কত সুন্দর একটা যাত্রী ছাউনি পার হইলাম। না, আমাদের যে গণতন্ত্র আমরাই তো রাজতন্ত্রে আছি আহ, এখানে কি কি রঙের ফুল আছে? আমার তো খালি বারবার নেওয়ার ইচ্ছা করে ভাই থাইল্যান্ডের ভিসা। আপনি যখন সরাসরি দেখবেন এই থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক, যখন আপনি ঘুরে ঘুরে দেখবেন তখনই একমাত্র উপলব্ধি করতে পারবেন কত পরিচ্ছন্ন গুছানো একটা সুন্দর শহর। আসতে পারবে কিনা সেটাই তো এখন বিষয় ধীরে ধীরে আমরা পরবর্তীতে আসতে পারবে বিভিন্ন প্রাসাদের ভিতর ওনারা বলছেন যে ইয়ারে চলে আজকের আসার জন্য ভিডিওতে শুধু রাজধানী হয়তো ইমো আছে নাকি ব্যাংককে বাইরের দৃশ্যগুলো থাইল্যান্ডের রাজধানী তো আপনার দরকার আপনি রাস্তা এবং বিল্ডিংগুলা বাইরে থেকে দেখতে এত সুন্দর হয়, ভেতরটা আরও কত ভালো হবে সেটা অবশ্যই আপনারা দেখবেন নেক্সট ভিডিওতে। আজকের ভিডিওতে শুধু রাস্তার দুসারে সারি সারি বিল্ডিংগুলো সাজানো, সুন্দর সুন্দর বিল্ডিংগুলো সাজানো, রাস্তাগুলো সাজানো আপনাদেরকে দেখাচ্ছি। কোথাও একটু রাস্তায় যদি একটা সিগারেটের লেজ ফেলে তাহলে থাইল্যান্ডের টাকায় 2000 বাত জরিমানা। এই জন্য রাস্তা এত ঝকঝকা, কেউ সিগারেট খেয়ে বাইরে ফেলার সুযোগ নেই। প্রতিদিন সকালে বড় বড় ট্রাকে ব্রাশ সেট করা, সেই ব্রাশ দিয়ে প্রতিদিন সকালে রাস্তাঘাট পরিষ্কার করে রাস্তাঘাটে এক ফোঁটা ধুলির কোনাও পাবে না। থাইল্যান্ড ভালো থেকে এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থেকে তোমাকে দেখিতে না